ইম্মানুয়েল। আজ আমাদের নীরব ধ্যানের বাইবেলের অংশ হলো যাত্রা পুস্তক ৮ অধ্যায় ১৬ থেকে ৩২ পদ। আজকের শিরোনাম ঈশ্বরের শক্তি, মানুষের জেদ আর তার জনগণের প্রতি বিশেষ যত্ন। চোখ বন্ধ করে কল্পনা করুন, মিশরের রাজপ্রাসাদ, বিশাল অট্টালিকা, চারিপাশের চাকর-বাকর, সৈন্য সামন্ত। হঠাৎ ধুলা মশায় পরিণত হচ্ছে, মানুষ দৌড়াচ্ছে, পশু ছটফট করছে, বাতাসে গুঞ্জন ধ্বনি। জাদুকরেরা চেষ্টা করছে তাদের জাদু দিয়ে এই মহামারীকে নিয়ন্ত্রণ করতে, কিন্তু তারা ব্যর্থ। তারা অবশেষে স্বীকার করে এতে ঈশ্বরের আঙুলের ছোঁয়া রয়েছে। তবু ফোরন তার হৃদয় শক্ত করে রাখল। এরপর এলো পোকার উৎপাত। ঝাঁকে ঝাঁকে পোকা ঢুকে পড়ল রাজপ্রাসাদে, কর্মচারীদের ঘরে, সাধারণ মানুষের জীবনে। রান্নাঘর, শয়নকক্ষ, বাজার, সব জায়গায় পোকা। মানুষ আতঙ্কে ভীত। কিন্তু আশ্চর্যের ব্যাপার, গোশন এলাকায়, যেখানে ঈশ্বরের লোকেরা বাস করত, সেখানে কোনো পোকা ছিল না। ঈশ্বর তার জনগণকে আলাদা করে রক্ষা করলেন। এ থেকে আমাদের শিক্ষণীয় বিষয়: প্রথমত, ঈশ্বরের শক্তি মানুষের সীমাকে ছাড়িয়ে যায়। জাদুকরেরা ব্যর্থ হলো। তারা বলল, এতে ঈশ্বরের আঙুলের ছোঁয়া রয়েছে, যা লেখা রয়েছে যাত্রা পুস্তক ৮ অধ্যায় ১৯ পদে। আমাদের শিক্ষা: মানুষের জ্ঞান, ক্ষমতা, প্রযুক্তি সবই সীমিত, কিন্তু ঈশ্বরের শক্তি সীমাহীন। তিনি ধুলাকে মশায় পরিণত করতে পারেন। তিনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন। গীতসংহিতা ৩৩ অধ্যায় ৯ পদে তিনি বলেন, আর তা হলো, তিনি আদেশ দিলেন আর তা স্থির হলো। দ্বিতীয়ত, ঈশ্বর তার জনগণকে আলাদা করে রক্ষা করেন। গোশন এলাকায় কোনো পোকা ছিল না, যা লেখা রয়েছে যাত্রা পুস্তক ৮ অধ্যায় ২২ পদে। আমাদের শিক্ষা: ঈশ্বর তার সন্তানদের বিশেষভাবে রক্ষা করেন। সমস্যার মাঝেও তিনি তাদের আলাদা করেন। যেমন একজন রাখাল তার ভেড়াগুলোকে পাহাড়ের বিপদ থেকে আলাদা করে নিরাপদ স্থানে রাখে, তেমনি ঈশ্বর তার জনগণকেও রক্ষা করেন। গীতসংহিতা ৯১ অধ্যায় ১০ পদে লেখা রয়েছে, তোমার উপরে কোনো বিপদ আসবে না, তোমার তাঁবুর কাছে কোনো দুর্যোগ আসবে না। তৃতীয়ত, কঠিন মন ঈশ্বরের আশীর্বাদকে বাধা দেয়। ফোরন বারবার প্রতিশ্রুতি দিলেও আবার মন শক্ত করল, যা লেখা রয়েছে যাত্রা পুস্তক ৮ অধ্যায় ৩২ পদে। আমাদের শিক্ষা: জেদ ও অবাধ্যতা আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদকে আটকে দেয়। যেমন শুকনো মাটি বৃষ্টির জল গ্রহণ করতে পারে না, তেমনি কঠিন হৃদয় ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করতে পারে না। ইব্রিয় ৩ অধ্যায় ১৫ পদে লেখা রয়েছে, আজ যদি তোমরা তার কথা শোনো, তবে তোমাদের হৃদয় কঠিন করো না। বন্ধুরা, মশা ও পোকার আঘাত শুধু মিশরের ইতিহাস নয়, আমাদের জীবনের জন্যও সতর্কতা বার্তা। ঈশ্বরের শক্তি অপরিসীম। তিনি তার জনগণকে রক্ষা করেন, আর মানুষের কঠিন মন আশীর্বাদকে আটকে দেয়। আজ আমাদের আহ্বান হলো ঈশ্বরের শক্তিকে স্বীকার করা, তার রক্ষার উপর বিশ্বাস করা, আর আমাদের হৃদয়কে নম্র করে তার আদেশ মানা। যেমন মিশরের ধুলা মশায় পরিণত হয়েছিল, তেমনি ঈশ্বর আমাদের জীবনের ধূলিকণাকেও তার মহিমায় রূপান্তর করতে পারেন। কিন্তু শর্ত একটাই, আমাদের হৃদয় যেন ফোরনের মতো কঠিন না হয়, বরং ঈশ্বরের প্রতি নম্র ও বাধ্য হয়।